নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 29/12/2023 যে নির্দেশিকা নোটিফিকেশন, যেখানে ক্লাস 9-এর স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিদ্যালয় প্রধানদের 10 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিং দিতে হবে বলে একটা নির্দেশিকা জারি হয়েছে, সেই বিষয়ে আজকের আমি ভিডিওটি করছি। এই ভিডিওতে প্রথমে আমি যেটা বলবো যে আমি অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম যে বোর্ড এরকম একটা আন্ডারটেকিং কেন চাইছে, ঠিক কোন কেসের সাপেক্ষে এই আন্ডারটেকিং চাওয়া হয়েছে, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। সেখান থেকে উঠে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিদ্যালয়ের প্রধানদের সকলেরই জানা দরকার, সেটা হচ্ছে নবম শ্রেণীতে অ্যাডমিশনের ক্ষেত্রে কি রুলস রয়েছে। এবং এই বিষয়টা ক্লিয়ার হলে বোঝা যাবে যে বোর্ড কতটা অপ্রাসঙ্গিকভাবে এই আন্ডারটেকিংয়ের ভাষাটি তৈরি করেছে। ওই কেসের সাথে এই আন্ডারটেকিংয়ের ভাষার প্রয়োজনীয়তা ছিল না, অন্যরকম হতে পারছিল। তো সেটা আমি আলোচনা করব। পাশাপাশি এই যে সার্কুলার, সেটা কি কারণে অনৈতিক, বেআইনি, সে বিষয়টিও আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো প্রথমেই বলি যে কেসটা সাপেক্ষে এই আন্ডারটেকিংটা দেওয়া হয়েছে, সেই কেসটা হচ্ছে আতাউর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ফিরদৌস শামীম, ইনি প্রখ্যাত আইনজীবী, তিনি পিটিশনারদের পক্ষে ছিলেন অন্যান্য আইনজীবীদের সঙ্গে। তো এই কেসটিতে যেটা হয়েছে যে বিভিন্ন এমএসকে বা বিভিন্ন জুনিয়র হাই স্কুলের যে সমস্ত স্টুডেন্টরা আইনে ভর্তি হয়েছে বিভিন্ন সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে, সেইখানের স্কুলের কিছু গাফিলতির জন্য বোর্ড এই স্টুডেন্টদের অ্যাপ্রুভাল দেয়নি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, কারণ তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেয়ার করেনি। এবার এইখানে যে নিয়মটি আছে সেটা কিন্তু বেশ অদ্ভুত, সেটা আলোচনা করব। এই কেসটির দুটো হিয়ারিং হয়েছে। 13 অক্টোবর 2023 ফার্স্ট হিয়ারিং হয় এবং 3 জানুয়ারি 2024 সেকেন্ড হিয়ারিং হয়। নেক্সট হিয়ারিং আছে জানুয়ারি মাসের 11 তারিখেই। তো প্রথম যেদিন কেসটি উঠেছিল, অর্থাৎ 13 অক্টোবর 2023, সেদিন যে রেফারেন্সটা বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে বাংলা শিক্ষা পোর্টালে কোনো একটি স্কুলের ক্লাস 8-এ যে বছর 712 জন স্টুডেন্ট ছিল, 9-এ 806 জন স্টুডেন্ট বেড়েছে, কিন্তু বোর্ডের থেকে প্রায়র অ্যাপ্রুভাল কিন্তু এক্ষেত্রে সেই স্কুলটি নেয়নি। বোর্ডের স্ট্যান্ডিং যে নিয়মটা রয়েছে, সেই নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে 3 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটি বিশেষ গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্টটিতে হচ্ছে ফার্স্ট অ্যাডমিশনের ক্ষেত্রে 16 জুলাই থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে তাহলে মাস্ট বি রিপোর্টেড টু দ্য বোর্ড, এটা একটা পয়েন্ট। আর আরেকটি যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা 5 নম্বরে, দ্য হেডস অফ দ্য অল রিকগনাইজ সেকেন্ডারি স্কুলস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাডমিট এ নাম্বার অফ স্টুডেন্ট নট মোর দ্যান 10। 10 জনের বেশি স্টুডেন্ট কিন্তু ক্লাস 9-এ নতুন স্টুডেন্ট আপনি ভর্তি করতে পারবেন না। আপনার স্কুলে পড়তো 8 থেকে পাস করে হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু আপনি অন্য স্কুলের স্টুডেন্ট, সেটা জুনিয়র হাই স্কুল হতে পারে, অন্য কোনো স্কুলের স্টুডেন্ট হতে পারে, বা এমএসকে স্টুডেন্ট হতে পারে, তো সেই স্টুডেন্ট কিন্তু আপনি 10 জনের বেশি ভর্তি করতে পারবেন না একটি একাডেমিক ইয়ারে। এক্সেপশন টু বি ফলোড ইন কেস অফ দ্য স্টুডেন্ট বিলঙ্গিং টু দ্য সর্বশিক্ষা অভিযান। আমরা মনে করতে পারি যে সর্বশিক্ষা অভিযানের মধ্যে চলে এলো, তা নয়। বিষয়টা হচ্ছে 9-এ যখনই চলে যাচ্ছে, সে সর্বশিক্ষা অভিযানের বাইরে চলে যাচ্ছে, আওতায়, এলিমেন্টারি এডুকেশনের আওতার বাইরে চলে যাচ্ছে। এটি কোর্টে আলোচনা হয়েছে এখনো পর্যন্ত। এবং এই সব ক্ষেত্রে কি করতে হবে, 10 জনের বেশি হয়ে গেলে বোর্ডের কাছ থেকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। এই জায়গাটিতেই সমস্যা। এবং কোর্টে কেস যেদিকে যাচ্ছে, তাতে প্রধান শিক্ষকই মূল অভিযুক্তর জায়গায় পৌঁছচ্ছেন এবং তার বিরুদ্ধেই বোর্ড যেন ব্যবস্থা নেয়, সেটাই আলোচনা হচ্ছে। তো এক্ষেত্রে বিদ্যালয় প্রধানদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এই নিয়মটি যদি না জানা থাকে, অবশ্যই জেনে রাখতে হবে যে ক্লাস 9-এ অ্যাডমিশনের ক্ষেত্রে এটা স্ট্যান্ডিং নিয়ম, এটা পরিবর্তন হওয়া উচিত, কিন্তু পরিবর্তন হয়নি। 10 জনের বেশি যদি নতুন স্টুডেন্ট আপনি ভর্তি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বোর্ডের প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে নেবে। আচ্ছা, এবার এই কেসটি কি করে আমি এতটা স্যাঙ্গুইন যে এই কেসের সাথে এই আন্ডারটেকিংয়ের সম্পর্ক, তার কারণ হচ্ছে এই আন্ডারটেকিংয়ের কথা এই কেসে উঠে এসছে। পাশাপাশি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের এই যে 3 পৃষ্ঠার যে চিঠি বোর্ডকে, সেইটাও কিন্তু উঠে এসছে এবং তার কিছুটা অংশ ওখানে পঠিত হয়েছে। অর্থাৎ এইটা যে সম্পূর্ণভাবে এই কেসটির হিয়ারিংটি যখন আমি শুনছিলাম, তখন আমি নিশ্চিত হলাম যে সম্পূর্ণভাবে এই আন্ডারটেকিং রিলেটেড। কিন্তু আন্ডারটেকিংয়ের ভাষা কি? আন্ডারটেকিংকে কি বলা হচ্ছে আপনি 9-এ 10 জনের বেশি ভর্তি করবেন না, এই ব্যাপারে কোনো কশন দেওয়া হচ্ছে? সেটা কিন্তু করা হচ্ছে না। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আপনার স্কুলে যত 9-এর স্টুডেন্ট আছে, তাদের সবার রেজিস্ট্রেশন ফর্ম আপনি ফিল আপছেন এবং কেউ বাকি নেই। এবার কি বলা হলো, যদি কেউ বাকি পড়ে যায়, তাহলে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন, আবার আন্ডারটেকিং দিতে পারবেন, মানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আপনি মিথ্যে কথা লিখতে পারেন।
কারণ যদি সেকেন্ড বার আপনি আবার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখতে পারেন, তাহলে আপনি মিথ্যে কথা লিখতে পারেন, এবং বোর্ডই সেটা বলে দিচ্ছে যে আপনি এই মিথ্যে কথাটা লিখতে পারবেন। আবার বোর্ড কি বলছে? বোর্ড বলছে এই সেকেন্ড প্যারাতে বলছে যে যদি আপনারা আন্ডারটেকিং না দেন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 2024-এর অ্যাডমিট কার্ড দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনাদের অ্যাডমিট কার্ড নাও দেওয়া হতে পারে। তো এর সাথে তো কোনো সম্পর্ক নেই, এটা সকলেই বোঝেন। এবং এই যে চাপ তৈরি করার অনৈতিক প্রক্রিয়া, সেটাও সব জায়গায় ধিক্কৃত হচ্ছে। এবারে বিষয়টা হচ্ছে কেন প্রধান শিক্ষকরা বা বিদ্যালয় প্রধানরা অসুবিধায় পড়বেন। প্রথমত হচ্ছে যে এই যে সমস্ত স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন করা ভীষণ কঠিন ব্যাপার। এখন যদি এটাই হতে হয় যে এই আন্ডারটেকিং নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে 10 টাকার দিতে হবে, তাহলে স্কুলগুলোকেও তখন স্টুডেন্টদের 5-এ ভর্তির সময় গার্জেনদের বলতে হবে যে আপনারাও নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিং দেন, সমস্ত স্টুডেন্টকে ভর্তির সময় করিয়ে নিতে হবে যে আপনার ছেলেটি বা মেয়েটি ক্লাস 9-এর রেজিস্ট্রেশন করবেই। এবারে যে স্টুডেন্টরা করবে না, ওই আন্ডারটেকিং গার্জেনের আন্ডারটেকিং দিয়ে তখন মনে হচ্ছে যেন বোর্ডকে জানাতে হবে যে স্টুডেন্টদের গার্জেনরা তো করছে না, তারাও আন্ডারটেকিং দিয়েছিলেন কিন্তু আন্ডারটেকিং দিয়েও তারা করেননি, আমরা কি করতে পারি। এখানে কিন্তু বয়ানে আর কোনো অপশান নেই। অথচ 1 জানুয়ারি আনন্দবাজার পত্রিকাতেই বেরিয়েছে যে 18-এর আগেই বিয়ের পিড়িতে মেয়ে, সংকট কাটছে কই। এখানে যে তথ্যগুলো উঠে এসছে, উত্তর দিনাজপুরের নিরক্ষর মহিলা রয়েছেন 85.6%, আর 20 থেকে 24 বছর বয়স যাদের, তাদের মধ্যে দেখা গেছে যে 41.9% বিয়ে হয়েছে 18 বছরের আগে। ক্ষেত্রে 18-এর আগে বিয়ে হয়েছে 45.7% মেয়ের, আর নদিয়ার ক্ষেত্রে 39.9% যাদের 18 আগে বিয়ে হয়েছে মানে তাদের অনেকেই দেখা যাবে 14, 15, 16 বছরেও বিয়ে করেছে, 9-এর রেজিস্ট্রেশন না করে যদি বিয়ে করে চলে যায়। কন্যাশ্রী দিয়েও যেখানে আটকানো যাচ্ছে না, সেখানে এটা তো খুবই মুশকিল ব্যাপার। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তারা মাইগ্রেন্ট হয়ে, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের আটকাবে কি করে? এ তো পুলিশ প্রশাসনের ব্যাপার। এখন সুখের বিষয় হচ্ছে যে এই যে আন্ডারটেকিং দেওয়ার বিষয়টি বলা হয়েছিল অ্যাডমিট কার্ডের সাথে, আজকে যে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশনের যে নোটিফিকেশন হয়েছে, আগামী 22 জানুয়ারি অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন হবে, সেখানে কিন্তু এটা কিছু বলা হয়নি যে এই আন্ডারটেকিংটিও সঙ্গে করে আনবে। এখানে বলছে সবাইকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করাতে হবে, যেটা আদতে বিভিন্ন কারণে বাস্তবিকভাবে সম্ভব নয়, এবং যার দায় সম্পূর্ণভাবে বিদ্যালয় প্রধানের নেওয়া সম্ভব নয়। বাড়ির অভিভাবকও নিতে পারবেন না, পুলিশ প্রশাসন কেউ নিতে পারবেন না, তো বিদ্যালয় প্রধানরা তো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী না, তাই তারাও নিতে পারবেন না। ফলে এই আন্ডারটেকিং দেওয়া খুবই মুশকিল। আন্ডারটেকিংয়ে অন্তত যদি এইটুকু থাকতো যে কতজন আপনার স্টুডেন্ট পড়ছে, কতজনের রেজিস্ট্রেশন ফর্ম জমা দিলেন, এই তথ্য বোর্ডকে অবশ্যই দেওয়া যায় যে ক্লাস 9-এ আমার এতজন এনরোল স্টুডেন্ট আছে, কিন্তু এত সংখ্যক স্টুডেন্ট আমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলো, এত পেন্ডিং থাকলো। বোর্ড সঠিক তথ্য চাইতে পারে, বোর্ড কখনো ফোর্স করতে পারে না যে আপনাকে ভুল তথ্য দিতে হবে, তাও আবার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে। এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।